অবতার যদি হয়ে থাকে তাহলে শাস্ত্রে বলেছে গুরু কৃষ্ণ বৈষ্ণব ভিন্ন নয় একই ব্যক্তি হয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব ভিন্ন নয় একই ব্যক্তি হয়। তাহলে বাবা সেই দাপরের কৃষ্ণ কলিতে গুরুরূপ ধারণ করে কলির অনাহত জীবকে উদ্ধার করিবার জন্য এসেছে। তাহলে সেই জ্ঞান, শুষ্ক জ্ঞান কে নিতে পারে বাবা? যদি অর্জুন রূপী কোনো জীব অর্জুন হতে পারে, সেই গুরুর গুর্জ জ্ঞান, গুর্জ তত্ত্ব যদি অর্জন করতে সক্ষম হয়, তাহলে সে ব্যক্তি অর্জুন হতে পারে। তাহলে অর্জুন এমন ভগবান বাবা, এটা বর্তমানে আছে। এটা আমরা অতীতে যদি চলে যাই তাহলে আমাদের ভ্রান্তের মধ্যে পড়ে যাব। আমরা আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। তাহলে কি শাস্ত্রে বলেছে কৃষ্ণ গুরু বৈষ্ণব একই ব্যক্তি, অভিন্ন নয়। তাহলে সেই কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সেই পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ কলিতে কলির অনাহত জীবকে উদ্ধার করিবার জন্য শ্রী গুরু রূপ নিয়ে এসেছে, গুরু অবতার হয়ে। এখানে যদি গুরু কৃপা বলে কোনো জীব সেই শুষ্ক জ্ঞান অর্জন করে অর্জুন হতে পারে বাবা, তাহলে তার জীবন সার্থকময় হয়ে যাবে। তো অর্জুন হতে গেলে আমাদের কি করতে হবে? আগে বাবা শ্রীমদ্ ভগবত গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক, এখানে শ্রীমদ্ ভগবত গীতায় 742টি শ্লোক। তন্মধ্যে মুখ্য যুগের সর্বশ্রেষ্ঠ একটি শ্লোক হলো, হে অর্জুন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কি বললেন? হে অর্জুন তুমি সমস্ত ধর্ম, সমস্ত কিছু আমার শ্রীপাদপদ্মে অর্জন করো। আমার শ্রীপাদপদ্মে যদি তুমি অর্পণ করতে পারো তাহলে তুমি আমায় লয় প্রাপ্ত হবে। আর সমস্ত ধর্ম যদি আমার শ্রীপাদপদ্মে অর্পণ করতে না পারো তাহলে বাবা তুমি আমার লয় প্রাপ্ত হবে না। তাহলে সর্বধর্মান্ন বলতে এখানে কি বুঝি আমরা? আমার কথা বুঝেন আপনারা? সর্বধর্মান্ন বলতে কি বুঝি বাবা? কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, সুন্নি, বিশ্বে 42,000-এর উপরে ধর্ম। 42,000-এর উপরে ধর্ম বিশ্বে। আমরা হাতে গোনা হয়তো কয়েকটা ধর্মের কথা জানি, 7 থেকে 8টা, কিন্তু বিশ্বে 42,000 প্লাস ধর্ম যদি হয়ে থাকে। এই ধর্মের ভাষা হলো 7,500-এর ঊর্ধ্বে। তাহলে বাবা ভগবান আল্লাহ তো এত নয়, এত অনলি ওয়ান, গড ইজ অনলি ওয়ান, তাই না বাবা? একজন, সেই পরম ব্রহ্ম। এক একজন এক একভাবে তাকে বিশ্বাস করে, এই তো কথাটা। তাই যদি হয়ে থাকে তাহলে এই 42,000 ধর্মের কথা বলেছে বাবা, এই ধর্মের কথা বলেনি। কোন ধর্মের কথা বলেছে? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যাহা আছে, একটি মাত্র মানব শরীরে তাহা আছে। যদি কোনো জীব সদ্গুরুর কৃপা বলে, চৈতন্য গুরুর কৃপা বলে সেই মার্গ দর্শন করতে পারে, সেটাও দর্শন করা, সেটা আমার মতন অধম, আমার মতন দুরাচার, আমার মতন পাপিষ্টের ভাগ্যে সম্ভব নয়। গুরু এখানে কি বলেছে? যে কৃষ্ণ কৃপা হলো জগৎময়। গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে কোটি জন্মে একবার হয়। গুরু কৃপা বাবা সবার ভাগ্যে হয় না। কৃষ্ণ কৃপা, গোবিন্দ কৃপা, আল্লাহ কৃপা, ভগবান কৃপা, যিশু কৃপা সবার ভাগ্যে এভেলেবেল। আজকে যদি সেই দয়াময় আল্লাহ পাক আমাকে বা ভগবান আমাকে বাবা না বাঁচিয়ে রাখতো তাহলে আমি এখানে কথা বলতে পারতাম না। মুসলমানে বলেছে 18,000 মাকলুকাত, 18,000 মাকলুকাতে আল্লাহ পাকের দয়াই রয়েছে বাবা। আল্লাহ পাকের দয়া না, এটা আল্লাহ পাকের দয়াই রয়েছে। আমাদের শাস্ত্রে বলে 84 লক্ষ জীব, 84 লক্ষ জীব, এটা ভগবানের কৃপায়, নারায়ণের কৃপায় রয়েছে। তদ্রূপ তাই যদি হয়ে থাকে, কিন্তু বাবা গুরু কৃপার মধ্যে পড়ে না। গুরু কৃপা কি? গুরু কৃপা বাবা, এই কৃপাটা বাবা যাকে করেছে একমাত্র সে জানে যে গুরু কৃপাটা কি। এটা অর্জন করে নিতে হয় বাবা, এটা গুরু থেকে অর্জন করে নিতে হয়।
বাবা যে অর্জন করে নেবে তাকে অর্জনের ক্ষমতা থাকতে হবে, এবং যে দেবে তার দেওয়ারও ক্ষমতাটা থাকতে হবে। তাহলে এখানে কি বললেন যে সর্বধর্মান্য। সর্বধর্মান্য কি বাবা? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। কি এখানে বাবা ষড়রিপু 10 ইন্দ্রিয়, ষড়রিপু 10 ইন্দ্রিয়, 10 এবং 6 এই 16 জনের কথা বলেছে। এই সমস্ত কিছু যদি আমরা শ্রী গুরুর চরণে গোবিন্দের চরণে অর্পণ করতে পারি, তাহলে আমরা গোবিন্দ কৃপা, গুরু কৃপা অল্পতেই পেয়ে যাব। আর যদি বাবা এই ধর্মটা আমার মাঝে আমার স্বার্থের জন্য ব্যয় করি, আমার স্বার্থের জন্য যদি এটা লয় করি, ব্যয় করি বাবা, হবে না। এটা শ্রী গুরুর জন্য, গোবিন্দের জন্য এটা ব্যয় করতে হবে। তাই বলেছে যে সর্বধর্মান্য, জগতের সমস্ত কিছু তুমি আমার উপরে ছেড়ে দাও, তুমি আমার হয়ে যাও। তুমি একবার যদি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। ও বাবা, আমরা যে তার হব, সে ভাবনা কি আমাদের আছে? সে ভাবনা আমাদের নেই। সর্বধর্মান্য যে পড়ে বাবা, এটা পরিত্যাগ করবো তো দূরের কথা, আমরা তার ধারের কাছেও নেই। তাহলে আমাদের বাবা আজকে ভগবানের সুন্দর একটা তিথি। এই তিথিতে এই ভগবানের কথাটাই বলতেছি। এই তিথিতে ভগবান জন্ম দিয়েছিল, এই তিথিতে ভগবান প্রকাশ হয়েছিল। যেটা আত্মপ্রকাশ হবে, আত্মপ্রকাশ একমাত্র শ্রীগুরু ব্যতীত আত্মপ্রকাশ সম্ভব নয়। নিজের জ্ঞানকে যদি প্রস্ফুটিত করতে চাই, যদি জাগ্রত করতে চাই, তাহলে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন। সে মাধ্যমের কাছে যেতে হবে। সে মাধ্যমের কাছে যদি আমি যদি আপনার কাছে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে? নিজের বলতে কিছু রাখলে হবে না। হবে নিজের বলতে কিছু রাখলে হবে না, সমস্ত আপনার অধীন হয়ে যেতে হবে, আপনার হাতের পুতুল হয়ে যেতে হবে। যদি আপনার হাতের পুতুল হয়ে যায়, তাহলে হয়তো বা কৃপা গুণে আমি আপনার কাছ থেকে কিছু পেলেও পেতে পারি। তাই এখানে শাস্ত্রে বলেছে যে ভগবানের যদি সেই অমূল্য জ্ঞান বা ভগবানের সেই অমূল্য সম্পদ যদি তুমি অর্জন করতে চাও, তাহলে কি হতে হবে? আগে বাবা নামের উচ্চে জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চেয়ে ধর্ম নাই শোনো সনাতন। নামের রুচি বাবা, জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চেয়ে ধর্ম নাই শোনো সনাতন। তাহলে আমাদের সর্বাগ্রে কি? যে নাম, গোবিন্দের নাম। হরে নাম হরে নাম হরে নাম ওকে বললাম কইল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এই যে নাম, এই নামে মোহিত হয়ে, এই নামে পাগলিনী হতে হবে, এই নামে উন্মাদ হতে হবে, এই নামে আকৃষ্ট হতে হবে। এই নামে যদি জীব আকৃষ্ট হতে পারে, তাহলে জীব কিছু দূর অগ্রসর হতে পারবে, নামের নামই পর্যন্ত যেতে পারবে। এই নাম দ্বারা যদি আমি যে সেই নামের কাছে না যেতে পারি, এই নাম দিয়ে যদি সেই নামীকে আমি না ধরতে পারি, তাহলে সে আপনা আপনি আসবে না আমার কাছে, আপনা আপনি আসবে না। তাহলে সর্বাগ্রে আমার কি করতে হবে? তৃণধূপে শনিচেন তরুরিব সহিংসনা, অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা করি। তাহলে বাবা কি? আমার সর্বাগ্রে তৃণ হইতে নিচু হতে হবে। আমি যদি তৃণ হইতে নিচুর হতে না পারি, আমি যদি দুব্বার সমতুল্য না হতে পারি, আমার আত্মহংকার, আমার বিদ্যার অহংকার, আমার রূপের অহংকার, এই যে অষ্টপাশ বাবা, এই অষ্টপাশকে যদি আমি কর্তন করতে না পারি, জীবকে যদি আমি ভালোবাসতে না পারি, বাবা এই গীতা জ্ঞান সম্পর্কে আমি কিছু বুঝতে পারবো না। কারণ এই গীতা জ্ঞানটা এমন একটা গুরুজ জ্ঞান বাবা, এটা যদি গুরু কৃপা করে বোঝায়, গুরু জীবকে বুঝতে সক্ষম হবে, নয়তো না। এটা পড়া যাবে, এটা পাঠ করা যাবে, এটা রিডিং পড়া যাবে, কিন্তু এটার গুর্জ তত্ত্ব গুরু কৃপা ব্যতীত বোঝা সম্ভব নয়। এটা গুরু কৃপা বুঝতে গেলে বাবা আগে নিজেকে জগতের সবচেয়ে নিকৃষ্ট জীব মনে করতে হবে। আমায় মনে ভাবতে হবে এই জগতে আমি হইতে নিচু, আমি হইতে অধম, আমি হইতে দুরাচার, এই জগতে আর অদ্বিতীয় নেই। এই জগতে যারা আছে সবাই আমার ঊর্ধ্বে, এই জগতে সবারই মূল্য আছে, একমাত্র মূল্যহীন হলাম আমি, আমার কোনো মূল্য নেই বাবা। এই ভাবনাটা যদি এসে যায়, এই ভাবনাটা যার ভিতরে এসে যাবে, আত্মহংকার তার থাকবে না। আত্মহংকার যার নেই, তার হৃদয়ে খোদা বিরাজ করবে।
আত্মহংকার যে নাই তার ভিতরে গোবিন্দ বিরাজ করবে। আর আত্মহংকার যার আছে বাবা, সে যত জানুক যতই বুঝুক কাজ হবে না। তাই শাস্ত্রে বলেছে জানার চাইতে মানা ভালো, যদি বাবা তুমি মানার মতো মানতে পারো। এই জগতে জেনে কেবা সেই গোবিন্দকে পায়। এই জগতে সেই গোবিন্দের গুণকীর্তন, সেই গোবিন্দের লীলা কীর্তন তত্ত্ব বাবা এই জগতে কেউ শেষ করতে পারবে না। এই জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বৃক্ষ যদি কলম হয় এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমুদ্রের জল যদি কলমের কালি হয়, তো ভগবানের গুণ কীর্তন লিখে শেষ করা যাবে না। তাহলে আমার মতন ক্ষুদ্র জীব, আমার মতন নিকৃষ্ট জীব, যে কিনা আমি ক্ষণিকের আয়ু নিয়ে জগতে এসেছি, যার নিঃশ্বাসের বিশ্বাস নেই, সে জীব সেই গোবিন্দের গুণকীর্তন, সেই গোবিন্দের তত্ত্ব আমি কতটুকুই বুঝতে পারবো? তাহলে তাকে জেনে তাকে পাওয়া যাবে না। তাকে যদি আমি পেতে চাই সর্বাগ্রে আমার হৃদয় কমলে, আমার এই হৃদয় কমলে ভক্তির অঙ্কুর গজাতে হবে। আমি যদি ভক্তির অঙ্কুর গজাতে না পারি, আমি যতই বিদ্যা, আমি যতই পাণ্ডিত্য অর্জন করি না কেন, কাজ হবে না। আজকে আমি পণ্ডিতের মতন দর্জনকে বুঝাইতে পারতেছি, কিন্তু নিজে বাবা সেই অহং জিনিসকে ত্যাগ করতে পারলাম না। সে অহংকে আমি ত্যাগ করতে পারলাম না। আমি মনে মনে ভাবতেছি এখানে দর্জনকে বোঝাচ্ছি, এই দর্জন আমাকে মানতেছে আমি হয়তো বা কিছু একটা, এই যে একটা ধারণা, এই ধারণাটা যদি আমার ভিতরে এসে যায় বা আপনাদের কারো ভিতরে এসে যায়, সে জীব অনন্ত কোটি জীবেও খোদাকে পাবে না, খোদার নাগার পাবে না। পাবে বাবা? পাবে না। তাহলে ভাবতে হবে কি বাবা, ভক্তাধীন ভগবান, ভগবান ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। ভক্তাধীন ভগবান, ভগবান ছোট হয়ে বাড়িয়ে দেয় ভক্তের সম্মান। যে কেহ যদি ডাকে আমায় অরণ্যে বসিয়া, ভক্তের আহার যোগে আমি সেই মস্তকে বসিয়া। এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। একেবারে যদি কোনো ভক্ত তাকে প্রেমের ডোরে ভক্তি ডোরে বাঁধতে পারে বাবা, ভগবান কি আর ছুটতে পারে? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, সেই অনন্ত কোটি কোথায় লুকায়িত আছে বাবা? একটা লোক যদি বর্তমান জগতে হারিয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সে ধরা না দেয়, তাকে খুঁজে পাওয়া যায়? একটা সাধারণ জীবকেই খুঁজে পাওয়া যায় না, তাহলে সেই পরম ব্রহ্ম, সেই পরম সত্তাকে কি করে খুঁজে পাওয়া যাবে? সে যদি ইচ্ছাকৃতভাবে ধরা না দেয় বাবা, আমরা তাকে খুঁজে পাবো না। সে যদি আমাদের না খুঁজে বের করে, তো বাবা আমাদের যে খুঁজে বের করতে হবে, সে কাজটা আমাদের করতে হবে না? আমাদের যেন ভগবান খুঁজে, ভগবানকে আমরা খুঁজে কখনো পাবো না। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সে কোথায় লুকায়িত আছে, আমি কোথায় যাব, কোথায় গিয়ে খুঁজবো? আমি তো গাজীপুরের অনেকই চিনি না, অনেক জায়গায় চিনি না। তাহলে আমার এমন কাজ করতে হবে যেন সে আমায় নিজে খুঁজে, সে যেন আমায় নিজে খুঁজে বের করে যে রবীন্দ্র বাবা তুমি কোথায় আছো, আসো। হরি বল, বাদে দিই। হরে কৃষ্ণ। সনক বললেন, হে সুতা, ব্যাসদেব যে গীতার বর্ণনা করেছিলেন তুমি সেই বর্ণনা করো। সুত বলিলেন, মহাশয় গীতার মাহিত্য পুরাতন ও গোপনীয়, তাহা ঠিকভাবে বলিবার শক্তি কাহার নেই। ব্যাসদেব, সুখদেব, জনক রাজা যাজ্ঞবল্ক্য হয়তো ইহার কিছুটা জানেন, তবে ব্যাসদেবের মুখে আমি যাহা শুনিয়াছি তাহাই আমি আপনাদের কীর্তন করিতেছি শুনো। উপনিষদ হলো গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ হলেন সেই সব গাভীর দহনকারী, আর অর্জুন হলেন সেই গাভীর বৎস। শ্রীকৃষ্ণ অর্জুনকে সারথী রূপে গীতামৃত দান করেছিলেন। আমি সেই শ্রীকৃষ্ণকে করজোড়ে প্রণাম করি। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য প্রতিব্রতা, ব্রহ্মা বলে ব্রহ্মাবিদ্যা, মুক্তিগায়িনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদাত্মা তত্ত্বদায়িনী, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল জীবের মঙ্গল। হরে কৃষ্ণ। হে সাধুগুরু বৈষ্ণব, আমার কথায় যদি আপনাদের কারো ভিতরে আঘাত লাগে এবং আমার কথায় যদি আপনারা কেউ ব্যথা পান, কৃপা করে সন্তান রূপে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন।